ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে কেনাকাটা জমে উঠছে, ভিড় বেড়েছে ক্রেতাদের। এ বিষয়ে আরো খবর জানবো, যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? তারা জামা কাপড়ের দরদাম নিয়ে কি বলছেন? বিপণী বিতানগুলোতে আসলে ভিড় বাড়তে শুরু করেছে। শুক্রবার শনিবারে দেখা যাচ্ছে যে বেশি ভিড়, কিন্তু আজকে সেই তুলনায় কম ভিড়। কিন্তু ঈদের বাজার সাধারণত যেরকম হয় অনেকটা সেরকমই বলতে পারেন। তবে দাম দর নিয়ে আপনি যে প্রশ্নটি করলেন, এই যারা রয়েছেন ক্রেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বেশিরভাগ ক্রেতাই মনে করছেন যে এবারে সকল জিনিসের দাম বেশি, এবং আপনি জানেন যে এখন শুধুমাত্র জামা কাপড় নয়, বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বাজারের যে কোনো দ্রব্যের দামই বেড়ে গেছে। তো এটি নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে এক ধরনের অভিযোগ রয়েছে। তারা বিক্রেতাদের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হচ্ছেন, কিন্তু বিক্রেতারা বলছেন আসলে তাদের কিছুই করার নেই, কারণ তাদের পোশাক তৈরি করতেই অনেক বেশি সময় লেগে যাচ্ছে। আর এখনও আমরা যেটি দেখতে পাচ্ছি, ছোট্ট সোনামণিদের যে পোশাকের দোকানগুলো রয়েছে সেখানেই সবচেয়ে বেশি ভিড়, কারণ আপনি জানেন যে বাড়ির ছোট্ট সোনামণিদের জন্যই সবার আগে ঈদের বাজারটি শেষ করা হয়। তো সেই হিসেবে এখনও আসলে আমরা দেখতে পাচ্ছি যে ছোটদের যে দোকানগুলো রয়েছে, ছোটদের পোশাকগুলো সাধারণত যে দোকানগুলোতে পাওয়া যায় সেখানে আসলে ভিড়টা বেশি। তবে নারীদের যে পোশাকের দোকানগুলো রয়েছে সে সকল দোকানেও আমরা দেখতে পাচ্ছি ভিড় রয়েছে। আর একদম শেষ সময় আমরা যেটি দেখতে পাই যে জুতোর দোকানগুলোতে ভিড় বেশি থাকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ।